হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম তন্ময় ডিন্ডা। তোমরা দেখছো ডিন্ডা ব্লগিফাই। আমি ফিরে এসেছি আরও একবার তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন টপিকে ভিডিও। আজকের এই টপিকটি মালবাজার হনুমান মন্দিরের উপর, বজরংবলীজির মন্দিরের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটি। আর তোমরা না অর্ধেক ভিডিও দেখেই চলে যাও, ঠিক আছে? তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাবো যে অর্ধেক ভিডিও কখনো দেখে ছাড়বো না। ভিডিও বানাতে খুব কষ্ট হয়। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে গেছে, 25 মিনিটের মতন হয়েছে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবা। আর যদি অর্ধেক পথ মানে ভিডিওটি দেখে চলে যাও না, তাহলে লাস্টের দিকে যে ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে সেগুলো তোমরা দেখতেই পারবে না, জানতে পারবে না। আর স্কিপ করে করে দেখলে আশা করি সেটা তোমার পুরো ভিডিওটির মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে পুরো ভিডিওটি দেখবা, পছন্দ হলে লাইক করবা, শেয়ার করবা বন্ধু বান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ভিডিওটি দেখে কেমন লাগলো আর তোমরা কি পারপাসে ভিডিও দেখতে চাও, তো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানকার এই যে সিস্টেমটা, এটাই পছন্দ হলো না আমার। এইরকম বাম্পার কেউ দেয় নাকি? 8-10খানা বাম্পার পরপর বিছিয়ে রেখেছে, আর গাড়ি উঠলে ঘেটে 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 করতে থাকে। ঠিক আছে, কোনো মানে হয়? তাহলে তোমরা যেমনটা সবাই দেখতে পাচ্ছ, আমি এখন মালবাজারে ঢুকে পড়েছি, ঠিক আছে? আর ট্রাফিকের সামনাসামনি চলে এসেছি। আরে আমি কি সত্যনারায়ণ মোড়টা ছেড়ে চলে আসলাম নাকি? আমাদের ট্রাফিক পয়েন্ট চলে আসলো। কাকে জিজ্ঞেস করি এখন আমি? এই দাদাটাকে জিজ্ঞেস করা যায়। দাদা, ও দাদা, বলছি সত্যনারায়ণ মোড় কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে মন্দির আছে না? আচ্ছা আচ্ছা, চলো। আমি বললাম না পার করে এসেছি, আমার মন যেটা বলে সেটাই সঠিক। যাই হোক, তাহলে আমাকে একটু উল্টো যেতে হবে, কোনো ব্যাপার না, সেভাবে চলে যাচ্ছে। এইখান দিয়ে একটা রাস্তা নেমে গেল, সেই রাস্তাটাতেই আমাকে ঢুকতে হবে। এই যে সামনে বাঁ দিকের রাস্তাটা, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু পরে কিন্তু আমাকে কেউ বলবে না, হ্যাঁ, যে আমি কিন্তু রাস্তা কিছু দেখাইনি, কি ঘন্টার ব্লগ করলাম, ঠিক আছে? তো যাই হোক, আমার এই ব্লগটা যেন তোমাদের সবার ভালো লাগে, আর অবশ্যই যেন হেল্পফুল হয়, সেটা আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? যদি তোমরা কখনো আসো, যে চেনো না রাস্তা, তাকে বলছি। আচ্ছা, বলছিলাম কি, এই ইসেগুলো কত করে? না না না, ঝান্ডা না, হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ, 30 টাকা। অনলাইন পেমেন্ট হবে? একটা দে তো ভাই। এক কাজ কর, দুটো দিয়ে দে। 50 টাকা নিবি? দুটো নিবো, 50 টাকা নিবি? দুটো দিস, হ্যাঁ, 50 করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটা হলো,
গেল, আমার দুটো কেনা হয়ে গেল। দেখি লাগবে 10 আচ্ছা আচ্ছা। তাহলে বাঁ সাইডের গলি দিয়ে ঢুকে গেলেই তবে এটা একটু মন্দির চত্বর। আমার মনে হচ্ছে ক্যামেরা নিয়ে আমাকে ঢুকতে দেবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে না। তাহলে আচ্ছা, পুজো দেওয়ার ব্যবস্থা কি আছে? পুজো দেওয়ার ব্যবস্থা কি আছে? হ্যাঁ, পুজো আপনি উপরে দিতে হবে, উপরে দিতে হবে। বেল্ট থাকলে বেল্টটা এখানে খুলে যেতে হবে, ব্যাগ বা প্লাস্টিক থাকলে এখানে রেখে যেতে হবে। না না, ব্যাগটা কিছু নেই আমার কাছে, শুধু ধূপকাঠি প্যাকেটটা এখানে রেখে যাবেন, নিচে এসে উপরে তো জ্বালানোর ব্যবস্থা নেই, এখানে জ্বালিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর মোম টোম এখানে? এখানে জ্বালায় না, এখানে ধূপকাঠি জ্বালায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় রাখবো? হ্যাঁ, কোথায়, এখানে? लो अभी चालू हो गया, चलते हैं भैया, ठीक है? चले, আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখি তো দিদি, এখন জুতোটো পণ্ডিত মশাই প্রসাদ দিয়ে দিয়েছে, তবে আমি পণ্ডিত মশাইয়ের সামনে কিছু বলার সাহস পেলাম না। বলার তো ছিল অনেক কিছুই, তা সেটা আমি শিলিগুড়ির দিকে গিয়ে যেটা নেবো। কি জিনিস? না 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 না, আমি টিকিট খাই না। তো যাই হোক, তোমাদের নাকি? আচ্ছা, ভালো করে বেঁধে দিই যাতে হাওয়াতে পড়ে না যায়, বাস একদম টানটানা। হ্যাঁ, তাহলে किसका साइकिल? তো আমার কাছে যেহেতু ক্যাশ টাকা পয়সা কিছু নেই, এই কারণে আমি দান দেওয়াটা করতে পারছি না। আমার কাছে ক্যাশ টাকা তো নেই, ক্যাশ টাকা তো নেই আমার কাছে। প্রসাদ নেবে? প্রসাদ নেবে? প্রসাদ নেবে? ঠাকুরের প্রসাদ কেন নিব না? ঠাকুরের প্রসাদ যদি না নিই তাহলে মন্দিরে আসছি কেন?
না তোমরা সবাই যে কজন আছো ভাগ বাটোয়ারা করে নাও। হ্যাঁ ঠিক আছে মা বাবা মা দিবে মা কেন জয় শ্রীরাম জয় শ্রীরাম। সুখে যাও বাবা একদম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো যতটুকু ছিল আমি সবাইকে তো দিতে পারলাম না, তবে ওনারা যদি ভাগ বাটোয়ারা করে খেয়ে নেয় তাহলে চলো আমার পুজো দেবো কমপ্লিট। তাহলে আমি এই মুহূর্তে মালবাজারে রয়েছি, আর আমি এখন মালবাজার থেকে বাড়ির উদ্দেশ্যে। কলা কত করে? 50 টাকা 60 টাকা ডজন? কম সম হবে না একটু? হ্যাঁ এটা 50 টাকা আর ওইটা 60 টাকা করে দেবো। এটা কত? 60 টাকা। এটা 50 টাকা দাও, নিচ্ছি তাহলে 1 ডজন। অনলাইন হবে? অনলাইন হবে? অনলাইন হবে না? এই সর্বনাশ করছে, আমাদের কাছে ক্যাশ নেই তো আমার কাছে। তুমি ফোনপে ইউজ করো না? হ্যাঁ আমার তো ফোনপে আছে। মৌমাছি মধু একদম পিওর। দাদা কত করে দাদা? হ্যাঁ 400 रुपए किलो अरे बाप रे, एकदम फ्रेश माल पाइए। ये अपना सामने ही तो निकाले। इधर से? हाँ ऑनलाइन होगा भैया? हाँ ऑनलाइन होगा। कम करके दीजिए ना थोड़ा, 400 रुपए किलो थोड़ा ज्यादा। कम कीजिए लिखे आप एक पुआ माप का है, एक पुआ माप का, एक पुआ माप का, एक पुआ 600 ग्राम है, 600 ग्राम है। जाइए आधा किलो नहीं लेगा यार, एक पुआ दीजिए। हम बोला यार एक पुआ एक पुआ है तो बोला डिंडा ब्लॉगिफाई, डिंडा ब्लॉगिफाई। मैं इधर उधर घूमता रहता हूँ, जहाँ पर जाता हूँ वहाँ का वीडियो उतारता हूँ और छोड़ता हूँ बस। हाँ इसको उतारे कैसे? वो काटा बाटा नहीं क्या? वो तो प्रैक्टिस है ना? जैसे कुछ भी छुड़ाने को हो, 12 बिल्डिंग हो या छोटा हो, हाँ अच्छा अच्छा अच्छा। जैसे वेट ज्यादा हो गया ना, हाँ। इससे कम होता है। ना वो तो पता है, वो तो बहुत ही अच्छा होता है। তো চলো ভাই, সাবস্ক্রাইবারও পেয়ে গেলাম একটা, আর সব থেকে বড় কথা এদের কাছে একদম পিওর মধু ছিল। আমি আর ছাড়লাম না, নিয়ে নিলাম, অল্প করে নিলাম। তো আমি এখন আসতেছিলাম, আর একটা বান্দর হঠাৎ করে না আমার এই ঝোলাটার উপরে অ্যাটাক করেছিল। তো এখন আমি তখন তো আমি ভয় চোটে হুট করে নার্ভাস হয়ে গেছিলাম। তো ওটা আমি এখন ওকে রিটার্ন করতে যাচ্ছি। আমি চলন্ত গাড়ি থেকে চলন্ত গাড়ি থেকে ও আমাকে মানে ইসে করেছিল। তো বাই চান্স যদি ওর কিছু হয়ে যেত, অ্যাক্সিডেন্ট, ওই কারণে আর কি আমি কোনটা যে ছিল আমি তো ঠিক চিনতেও পারছি না। খারাপ লাগলো, তাই আমি রিটার্ন চলে আসলাম। ওরে বাবা, ওইদিকে পুরো ঝাঁক বসে আছে, আমাকে অ্যাটাক করে দিবে না হলে। ঝাঁকের কাছে যাওয়া যাবে না, ওরা বিন্দাস আছে, মস্ত মহলা আছে। যারা সিঙ্গেল বসে আছে তাদেরকে দিচ্ছি, অসুবিধা নেই।
আরে দৌড়ে দৌড়ে আসতেছিল, পিছনে ছুড়ে দিয়েছি, ব্যাস থেমে গেছে। এগুলোকে ছিঁড়ে নি, নাহলে পরে না দিতে সমস্যা হয়ে যাচ্ছে। আমার ধাওয়া করতেছে, আমার পিছনে নিয়ে নিচ্ছে। ছিঁড়ে নিই এগুলা, তাহলে আমার দিতে সুবিধা হবে আর ওদেরও কোনো রিস্ক থাকবে না। এনে দে খা। কেটা সারা শরীরে পেট ভর্তি হয়ে গেছে মনে হয় রে। খাচ্ছে বন্দরটা। আর বেশি নেই, আর আছে 4 পিস, 4 কি 5 পিস আছে। আর এই একজন মহাশয়কে দিয়ে দিই। এই সিমগুলো হয়ে গেল, তাই না? সামনেই চলে এসেছি করোনেশন ব্রিজের। এই যে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে এই ফাঁক থেকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিওতে, আমি জানি না। আমাকে না অনেকজন বলেছে যে ভাই তোর না ভিডিও না ঘোলা ঘোলা দেখায়, বাট আমার কথাটা হচ্ছে ঘোলা ঘোলা দেখাবে কেন? কারণ তো আমি এইচডিতে আপলোড করি। তো এইচডিতে যখন আমি আপলোড করি তাহলে তো ঘোলা দেখানোর কথা না। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, ঠিক আছে? অনেক সময় হয় কি, নেটওয়ার্ক যেরকম মানে যেরকম নেটওয়ার্কের স্পিড থাকে, হ্যাঁ, ইন্টারনেটের যেরকম স্পিড থাকে, ডেটা যেরকম স্পিড থাকে, সেই অনুযায়ী কোয়ালিটি অটোমেটিকলি ইউটিউবে রেকমেন্ড করে ভিডিও কোয়ালিটি, ঠিক আছে? তো উপরে দেখবা, ভিডিওর উপরে একটা সেটিংয়ের অপশন থাকে। ওই সেটিংসে গেলে পরে তুমি তোমার কি বলে রেজুলেশনটাকে চেঞ্জ করতে পারবা। ওটাকে 1080 পিক্সেলসের রেজুলেশনে দিয়ে দিবা, দেখবা ঝাঁকা ঝাঁক চলছে। কি 720 পিক্সেল রেজুলেশন সেট করে দিবা, ঠিক আছে? দেখবা ঝাঁকা ঝাঁক চলছে, কোনো সমস্যা হবে না। এটা না দেখলেই হলো। ও বাচ্চা একটা আছে, একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে তো খাওয়াতেই হবে ভাই, তবে এটাকে হাতে নিলেই মুশকিল। দাদা কিছু পাওয়া যাবে নাকি খাবার? ওই দাম আছে। अरे भैया इसका क्या करूं बोलिए तो? ये अब थोड़ा रखिए ना, ये थोड़ा प्रसाद है पूजा का। ठीक है, हमने मेरे हाथ पे दिखने से अटैक करेगा, आते वक्त अटैक किया था। ऑनलाइन पेमेंट तो हो जाएगा ना भैया? ऑनलाइन तो हो जाएगा ना? এই হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। আমরা এখন করোনেশন ব্রিজে চলে এসেছি, আর এদের কপাল খারাপ, এই কারণে এদেরকে আমি দিতে পারলাম না। যাই হোক, তো এই হচ্ছে ব্রিজ। এই যে ঝোলাটা
তোমরা দেখতে পাচ্ছ না, বাইক টাইক নিয়ে আসলে কখনো ঝুলেই নিয়ে আসবে না। এখানেতে বান্দরের ভীষণ উপদ্রব, ঠিক আছে? তো এই বান্দরগুলো কোনো রকম ব্যাগ বা কোনো রকম ঝোলা দেখলে অ্যাটাক করে, মানে দৌড়ে আসে, ঠিক আছে? এমনি কোনো ক্ষতি করে না, বাট দরকারি জিনিসপত্র থাকতে পারে, তো সেটা নিয়ে চলে যেতে পারে। যদিও বা সেটার মধ্যে খাওয়ার জিনিস যদি নাও থাকে না, ওরা দেখলে ভাবে কি যে এর মধ্যে নিশ্চয়ই কোনো খাওয়ার কিছু আছে হয়তো। তো এই কারণেই আর কি বাইক নিয়ে কখনো আসলে বা এখানেতে আসলে হাতে কোনো ক্যারি ব্যাগ বা কোনো ব্যাগ ক্যারি না করাটাই ভালো। আশেপাশে কোনো দোকানে যদি সেটা রেখে দেওয়া হয় তাহলে পরে সেটা ভালো। এই যে সেবকেশ্বরী মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, যেটা নাকি এর আগের ভিডিওতে দেখেছিলাম একবার, যখন নাকি দিওয়ালির রাতে মায়ের পুজো হয়, সেই পুজোর ব্যাপারে এখানে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে বাবার মন্দির, ভোলে বাবাজির মন্দির। তোমরা যদি মায়ের মন্দিরে পুজো দিতে আসো তাহলে অবশ্যই বাবার মন্দিরে পুজো দিতে হবে। যদি এখানে পুজো না দাও তাহলে পুজোটা আধুরা থেকে যায় আর কি। মায়ের সাথে দেখা করেছে, বাবার সাথে দেখা করবো না, এটা কি হয় কখনো? যাই হোক, তো যদিও বা সেদিন রাত্রেবেলা বাবার মন্দিরটা বন্ধই ছিল, তো মায়ের মন্দিরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আমার নাম তন্ময় ডিন্ডা, আর তোমরা দেখছিলে ডিন্ডা ব্লগিফাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব, যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, কারণ কি এরকম ব্লগ মানে ট্যুরের ছোটোখাটো ট্যুরের ব্লগের ভিডিও আমি কন্টিনিউ মানে আপলোড করার চেষ্টা করি। যতটুকু যা পারি, যেভাবে যা পারি তোমাদের সবার সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ।